হাই! অবসরের কাজে আজকের রেসিপি কাঁঠালের মালপোয়া। এর জন্য নিয়ে নিয়েছি পাকা কাঁঠাল। এবার কাঁঠালের মধ্যে থেকে এর দানাগুলোকে বের করে নেব। একই রকমভাবে সব দানাগুলো বের করে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কাঁঠালের মালপোয়া বানানোর জন্য একটু শক্ত কাঁঠাল হলেই ভালো হয়। যদি কাঁঠালটা নরম হয়ে যায় তাহলে কিন্তু মালপোয়াটা খেতে ভালো হবে না। সব কাঁঠালগুলো একই রকমভাবে পরিষ্কার করে নিলাম। এখন ছাড়ানো কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে। আমি দুবারে পেস্ট বানিয়ে নিয়েছি, একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। এখন কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে গরম করে নেব। হালকা গরম হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেব। এবার এই যে কাঁঠালের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সুজি, আর এর মধ্যে দিয়ে দেব সুজির থেকে একটু বেশি পরিমাণ ময়দা। এরপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। সুজি একটু জল অ্যাবজর্ব করে নেয়, সেক্ষেত্রে কিন্তু যখন ব্যাটারটা থকথকে হয়ে আসবে তখন কিন্তু মাঝে মাঝে অল্প একটু হালকা গরম জল মিশিয়ে দিতে হবে। এবার দেখুন একদম টাইট একটা ব্যাটার তৈরি হয়েছে। এর মধ্যে হালকা গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা মিডিয়াম একটা ব্যাটার তৈরি করতে হবে, একদম পাতলা নয় আবার একদম ঘনও নয়। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতে হবে। আমি লবণ দেওয়ার সময়টা স্কিপ করে গিয়েছি। এখন দিয়ে দিলাম বেশ কিছুটা কালো জিরে। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব। তেলটা হাই ফ্লেমে গরম করে নেব একেবারে। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব হাতায় করে মালপোয়ার ব্যাটারটা। এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ওপর থেকে তেল দিতে থাকবো এভাবে। ফুলে উঠেছে একদম। এবার এটাকে উল্টিয়ে দেব। দু পিঠ উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আবারও একটা একই রকমভাবে দিয়ে দিলাম, যেটা ভাজা হয়ে গেছে সেটাকে আরও এক পিঠ উল্টে দিলাম। ঠিক একই রকমভাবে ছান্তার সাহায্যে গরম তেল দিলাম। দেখুন কেমন ফুলে উঠেছে। ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দিলাম। একই রকমভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি। মাঝে মাঝে ব্যাটারটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে একবার করে। আর যদি শক্ত শক্ত মানে টাইট টাইট ভাব এসে যায় সেক্ষেত্রে কিন্তু আবারও একটু হালকা গরম জল দিয়ে দিতে হবে। এইভাবে সব মালপোয়াগুলো ভেজে নিয়েছি। একদম ইজি প্রসেস আর একদম কম উপকরণে তৈরি হয়ে যায়। দেখুন কেমন পারফেক্ট তৈরি হয়েছে। শেপটা হয়তো সম্পূর্ণ গোল হয়নি, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কি সুন্দর হয়েছে, সুজির জন্য নরম তুলতুলে।